হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনাকেই বলছি। আশা করি আমরা কেউ নরকে যেতে চাই না। তাহলে আমরা যদি নরকে যেতে না চাই, শুধুমাত্র আগামীকাল একটি মাত্র দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। তাহলে আমাদের আর কখনো কুম্ভীপাক নরকে যেতে হবে না। এমনকি কখনো আর আমাদের মাতৃগর্ভেও আসতে হবে না। আগামীকাল শুভ রামনবমী তিথি। আমরা যদি এই দিনটাকে শ্রদ্ধা ভক্তি সহকারে পালন করি, তাহলে আমাদের কিন্তু আর কখনো নরকেও যেতে হবে না এবং মাতৃগর্ভেও আসতে হবে না। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমাম্যহম। বন্দামহে মহেশানাম হরকদণ্ড খণ্ডনম জানকী হৃদয়ানন্দ চন্দনম রঘুনন্দনম। যিনি মৃত্যুঞ্জয়ের সরাসন ভঙ্গ করেছিলেন, যিনি জানকীর হৃদয়ের আনন্দপ্রদ চন্দন স্বরূপ, সেই রঘুনন্দনকে আমি বন্দনা করি। হরে কৃষ্ণ। আমি সুপ্রিয়া দেবী দাসী। আমাদের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আগামীকাল রামনবমী তিথি, তাই আমরা সবাই এই দিনটাকে কি করে উদযাপন করতে পারবো এবং কি করলে আমাদের এই দিনটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন হবে এবং আমাদের আর কোনো রকম পাপ হবে না, সেই প্রসঙ্গে আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা জানতে পারবো কি করে ব্রত উপবাস করতে হয়, তার সঠিক নিয়ম কি, পদ্ধতি কি, পালনের সময় কখন, সব কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। শ্রী রামর্চন দীপিকায় রঘুনাথের জন্ম প্রসঙ্গে দেখা যায় যে, যখন চৈত্র শুক্লা নবমীতে সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এই 5টি গ্রহ যখন তাদের উচ্চ স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি চন্দ্রের সহিত কর্কট রাশিগত এবং সূর্য যখন মেষ রাশিগত, তখন অযোধ্যা আলো করে ভগবান রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণু ধর্মোত্তরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে যথাক্রমে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধের অবতার বলিয়া নির্দেশ করা হয়েছে। পুনরায় পদ্মপুরাণে রামকে নারায়ণ, ভরত এবং শত্রুঘ্নকে শঙ্খ ও চক্র এবং লক্ষ্মণকে শেষ বলিয়া নির্দেশ করা হয়েছে। লঘু ভাগবতামৃত অনুসারে বৈবস্বত মন্বন্তরীয় চতুর্বিংশ চতুর্যুগে ত্রেতা যুগে নব দুর্বা দলকান্ত্রী ধারণপূর্বক পরম ব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্র দশরথের যজ্ঞ হইতে কৌশল্যার গর্ভে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শুধুমাত্র মনুষ্য জাতি নয়, সমগ্র দেবতা, এমনকি দেবরাজ ইন্দ্রও এই রামনবমী ব্রত কিন্তু অবশ্যই পালন করেন। শাস্ত্রে তা উল্লিখিত রয়েছে এবং যে ব্যক্তি মুক্তি কামনা করেন, এই রামনবমী ব্রত যদি তিনি পালন করেন, তাহলে তার মুক্তি নিশ্চিত। শাস্ত্রে আরও কি বলেছে দেখুন, যস্তু রামো নবমাস্তু ভুঙ্ক্তে মোহাদি মুরাধি কুম্ভীপাকেষু ঘোরেষু পচ্যতে নাত্র সংশয়। অর্থাৎ যে মূঢ় ব্যক্তি মনুষ্য শ্রী রামনবমী দিন প্রাপ্ত হইতেও তাহাতে উপবাস করে না, সে কুম্ভীপাক নরকে পচিয়া মরে। মূঢ় ব্যক্তি লোক মোহবশত যদি রামনবমীতে ভোজন করে, সে ঘোর কুম্ভীপাক নরকে পচিবে, তাহার কোনো সংশয় নাই। তাহলে আমাদের সকলকেই কিন্তু এই রামনবমী ব্রত আগামীকাল পালন করতেই হবে। এখন আসুন জেনে নেই আমরা এই ব্রত উপবাস কি করে পালন করব। এই দিনটি আমরা যেভাবে একাদশী পালন করি, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, ঠিক সেভাবেই পালন করতে পারি। প্রাতকালে স্নানাদি সম্পূর্ণ করে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে। তারপরে ভগবানের জন্য আমরা পঞ্চামৃতর ব্যবস্থা করতে পারি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এবং ভগবানের জন্য মালা গাঁথতে পারি। এই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি। মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি বলে শাস্ত্রে জানা যায়। এই দিনে ভগবানের জন্য আমরা যা করব তাই কিন্তু ভগবানের কাছে
পৌঁছে যাবে এবং সারাদিন আমরা অধিক অধিক হরিনাম করতে পারি, ভগবানের বন্দনা, গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারি এবং আনন্দ সহকারে এই দিনটাকে উদযাপন করতে পারি এবং পরের দিন সঠিক সময়ে পালন করতে পারি। পালনের সময়টা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং যারা যারা নতুন আছেন তারা আমাদের এই পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, হরি বল। বাঞ্ছাকল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্যা এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।